হিসাব করে। তারপরে দেবো এতে পরিমাণ মতো অল্প করে লবণ, যেহেতু আগে যখন আমি ভাপিয়ে ফেলেছিলাম তখন কিন্তু এতে লবণ দেওয়া ছিল। এবার এতে দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, বেশি নয়, অল্প পরিমাণে দেব। টেস্টের জন্য আমি দেব সয়া সস, বেশি দেওয়া যাবে না যেহেতু সয়া সসে লবণ দেওয়া থাকে তাই। পরপর পরপর একটার পর একটা দিয়ে যেতে হবে এরকমভাবে। এইবার এতে দেব ভিনিগার 1.5 চামচের মতো, বেশি দেওয়া যাবে না। ভালো করে কিন্তু আমি এরকমভাবে নাড়তে থাকবো। ভিনিগার দেওয়া হয়েছে এবং সয়া সস দেওয়া হয়েছে। ভালো করে এপিট ওপিট করে কিন্তু আমাকে তাকে করে ভালো করে ভেজে নিলাম। এইবার এতে আমি ব্যবহার করব চিলি সস। বেশি দেব না, বেশি দিলে আবার গ্রিন চিলি সস দিলে টেস্ট অনেক ঝাল হয়ে যাবে। আবার ফের এইটা আমি কিন্তু সবগুলো একসঙ্গে ভালোভাবে এগুলো মিক্স করে নেব। এইভাবে আমি সমস্তটা মিক্স করব। এবার টমেটো সস দেবো এতে। এবার এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দেবো। অতিরিক্ত দেবো না, আবার বেশি মিষ্টি মিষ্টি লাগবে সেটাও ভালো লাগবে না। যারা মিষ্টি পছন্দ করেন ঠিক আছে, যারা পছন্দ করে না তাদের জন্য অসুবিধা বলে মনে হতে পারে। ব্যাস, এইবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে চাউমিন। এতে একটু দেব ডিম, অল্প পরিমাণে ডিম দিয়ে মিক্স করব আর গার্নিশিং করব। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন। দুর্দান্ত স্বাদের চাউমিন। কেমন হয়েছে রেসিপিটা জানাবেন। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের চাউমিন।